আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আমি অজেয়কে জয় করব। আমার কাছে পরাজয়ের কোনো স্থান নাই। সবাই যেখানে থমকে দাঁড়ায় আমি সেখান থেকে শুরু করি। আমি সবসময় আমার দেশ, পিতামাতা, আমার সহযোদ্ধা এবং প্রশিক্ষকদের কথা মনে করে আমার দুর্বলতাকে সাহসে পরিণত করব। কঠোর পরিশ্রমে আমি মানসিকভাবে সুদৃঢ়, শারীরিকভাবে দুর্বল। আমি কে? আমি একজন গর্বিত সৈনিক। আসসালামু আলাইকুম। বাংলাদেশি স্পেশাল ফোর্স চ্যানেলের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় বন্ধুগণ, অনেকদিন ধরে আপনাদের সাথে অবশ্য ভিডিও দেওয়া হয় না। আপনারা অনেকেই বিভিন্ন ধরনের মেসেজ করতেছেন। সবচেয়ে বেশি মেসেজ এসেছে 29টা সরকারি পদের পরীক্ষা কবে হবে। অনেকেই জিজ্ঞেস করতেছেন যে মেসেজ কবে আসবে। পরীক্ষার তারিখ ঘোষণা হলেই কিন্তু মেসেজ আপনাদের দিয়ে দিবে। আপনারা যারা আবেদন করেছেন এবং পড়াশোনা চালিয়ে যাচ্ছেন, ভালোভাবে পড়াশোনা চালিয়ে যান। খুব শীঘ্রই কিন্তু আপনাদের পরীক্ষার ডেট ঘোষণা করা হবে এবং মেসেজও দেওয়া হবে। গত মিটিংয়ে স্কুল সম্পর্কে সিলেকশনের ব্যাপারে আলোচনা হয়েছে। ঈদের পরেই কিন্তু আপনাদের ডেট ঘোষণা হতে পারে। তাই আপনারা পড়াশোনা সুন্দরভাবে শেষ করার চেষ্টা করেন, যেভাবে পরীক্ষায় আসে সেভাবেই শেষ করার চেষ্টা করেন। আমি গত ভিডিওতে বিভিন্ন আইটেম সম্পর্কে আপনাদের জানাইছিলাম। আবারও আপডেট দিব আপনাদের বিভিন্ন সাজেশন যদি লাগে। অনেকেই সাজেশন ব্যাপারে অনেকেই অবশ্য আগ্রহ প্রকাশ করে নাই। আমি আইটেমগুলো অনেক এর আগের ভিডিওতে বলে দিয়েছি। সেই আইটেম অনুযায়ী অনেকেই পড়াশোনা করতেছে, আমাকে জানিয়েছে। আপনারা সাজেশনের বিষয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করেন নাই, এই কারণেই কিন্তু আমি সাজেশন দেইনি। আর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরীক্ষা কোন বই থেকে করা হয় এটাও কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি ওখানে ডিটেলস আলোচনা করেছি। ওখানে দেখলে, ওই ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়। এই জন্য কোন আইটেম আসে এগুলা আমি তো অলরেডি দিয়েছি। আবারও একটা নতুন ভিডিও দেব, যে দুই একটা সংযোজন যদি হয়। এখনো অবশ্য উপর থেকে কোনো কিছু পাই নাই। যদি পাই আপনাদের খুব শীঘ্রই আমি দিয়ে দেব। ঈদের পরেই কিন্তু আপনাদের পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আপনারা ঈদের পরেই অথবা 8-10 দিন পর, 15 দিন পর হঠাৎ করে দেখবেন যে তারিখ ঘোষণা হয়ে গেছে। আলোচনা যেহেতু ঈদের আগে হালকা আলোচনা হয়েছে, ঈদের পরে একটা মিটিং হলেই ওখানেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাবে এবং কলেজ সিলেকশন হওয়ার সাথে সাথেই আপনাদের মেসেজ প্রদান করবে। এজন্য আপনারা এখন থেকেই ঈদটা একটু মনে করেন, যারা আবেদন করছেন ঈদের দিনটা একটু ভালোভাবে কাটান। বাকি দিনগুলা কিন্তু ঈদের জন্য রাখবেন না, পড়াশোনার জন্য রাখেন অন্তত, তাহলেই কিন্তু আপনাদের কাজে লাগবে। তো এই 29টা সরকারি পদ কিন্তু বেশিরভাগ নির্ভর করে লিখিত পরীক্ষা এবং ভাইভা। লিখিত পরীক্ষার উপরেই বেশিরভাগ ডিপেন্ড করে, কারণ লিখিত পরীক্ষার মার্কটা হচ্ছে বিশাল মার্ক, আর ভাইভার মার্ক কিন্তু অল্প। এই কারণে লিখিত পরীক্ষা যারা ভালো করবে তারাই কিন্তু তাদেরই কিন্তু চাকরি হবে। আর লিখিত পরীক্ষার সাজেশন অনেকেই বলছিল, পরবর্তীতে অবশ্য 2-1 জন বলছিল সাজেশনের কথা, এই কারণে সাজেশন দেওয়া হয়নি। আপনারা নিজ নিজ দায়িত্বে পড়তেছেন। তারপরেও অথবা আমি আজকে দেখলাম যে অনেক মেসেজ আসছে সাজেশনের জন্য। যেহেতু ঈদের পর পরীক্ষা, অনেকেই মেসেজ করেছে সাজেশনের জন্য। ইনশাআল্লাহ আমি সাজেশনও আপনাদের দিয়ে দেব। কি কি আসে এটা আগে দিয়ে দেব, তারপর সাজেশন ওয়ারি আপনাদের দিয়ে দেব। আশা করি 29টা সরকারি পদের যে পরীক্ষা এবং বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন হয়তো বা নাও থাকতে পারে। যদি থাকে আপনারা অবশ্যই মেসেজ করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ইউটিউবে মেসেজ করবেন, অনেকে মেসেঞ্জারে মেসেজ করে, সেখানে অবশ্য দেখার সময় হয় না। আমি 4-5 দিন পর মেসেঞ্জার খুলে দেখি যে অনেক মেসেজ আসছে, তখন রিপ্লাই দেই। কিন্তু ইউটিউবের মেসেজগুলো সরাসরি আসে, এই কারণে আপনাদের সাথে সাথে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তবে ইউটিউবের চেয়ে ফেসবুকেই আপনারা কিন্তু মেসেজ অনেকেই বেশি করেন। তা যাই হোক, যেভাবেই করেন না কেন আমি যথাসাধ্য সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। এপিসির ট্রেনিং চলতেছে। আপনারা জানেন যে কিছুদিন আগে এপিসির নিয়োগ হয়েছে, যারা সাধারণ আনসার সদস্য তারাই। আমি যেভাবে সাজেশন দিয়েছিলাম সেভাবেই কিন্তু কমন পড়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা যারা
পরীক্ষায় টিকেছেন, আমাকে অনেকেই ফোন করছিল, অনেকেই মেসেজ করছিল, তাদের সাথে অবশ্য আমার যোগাযোগ হয়েছে। তবে আপনাদের নিয়ে একটা ভিডিও তৈরি করব, এইটার সময় সুযোগ হয়নি, এই কারণে ভিডিও দেওয়া হয়নি। আর ট্রেনিং চলতেছে, আমি অবশ্য একাডেমিতে গেছিলাম, যে ট্রেনিং কেমন চলতেছে সেই বিষয়েও একটা ভিডিও দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া হয়নি। তবে আপনারা যারা ট্রেনিং করতেছেন অবশ্যই ভালোভাবে ট্রেনিং করে জয়েন করেন এপিসিতে, আমি দোয়া রাখি। কিছু প্রশ্ন আসছে যে মহিলা সাধারণ আনসার কবে নিয়োগ হবে। আসলে মহিলা সাধারণ আনসার কবে নিয়োগ হবে এটা বলা মুশকিল, কারণ মহিলাদের পোস্ট কম। মহিলাদের বাংলাদেশে এয়ারপোর্টে পোস্ট আছে, কয়েকটা পোস্ট আছে, এয়ারপোর্টে হয়তো বা বেশি থাকে না, 80-90 জনের মতো থাকে। আর বাইরে যে বিভিন্ন জায়গায় অল্প সংখ্যক মহিলা প্রয়োজন হয়, এই কারণে কিন্তু মহিলা বেশি নিয়োগ দেয় না। সব জায়গায় কিন্তু মহিলা ডিউটি করানো সম্ভব হয় না, এই কারণে কিন্তু মহিলাদের নিয়োগটা আপাতত বন্ধ আছে। সার্কুলারের কোনো সংবাদ পেলে আমি অবশ্যই আপনাদের জানাবো। অনেকেই মেসেজ করতেছে যে সাধারণ আনসারের সার্কুলার দেয় না কেন, বেশিরভাগ মেসেজ আসতেছে সাধারণ আনসারের সার্কুলার দেয় না কেন। আসলে গত একটা মিটিং এ সিদ্ধান্ত হয়েছিল যে সার্কুলার হবে, কিন্তু পরবর্তীতে আরেকটা মিটিং এ আলোচনা হয়েছে, অনেক কর্মকর্তারা আবেদন করছিল যে যারা সাধারণ আনসার চাকরিরত অবস্থায় আছে তাদের কিন্তু একটা সমস্যা হয়ে গেছে, তারা 10 মাস 11 মাস লাগতেছে মেসেজ পাইতে। মনে করেন যে 3 বছর চাকরি করার পর 11 মাসের মতো রেস্ট থাকতে হচ্ছে, অথবা 12 মাসের মতো রেস্ট থাকতে হচ্ছে, অনেকে 10 মাসের মধ্যে পাচ্ছে। এখন এটা কমিয়ে 6 মাসে নিয়ে আসার চেষ্টা করতেছে কর্মকর্তারা এবং কর্তৃপক্ষ বৃন্দ যারা আছেন, 6 মাসে নিয়ে আসার জন্য। এই কারণে কিন্তু সার্কুলারটা দিচ্ছে না। সার্কুলার দিলে কিন্তু আবার জনসংখ্যা বৃদ্ধি হবে, আবার কিন্তু রেস্টের সময়টা আরো বৃদ্ধি পাবে। এই কারণেই কিন্তু এই সার্কুলার দিচ্ছে না, কারণ অনেকেই ভেটো প্রদান করেছেন যে সার্কুলার এখন দিলে আবার জনসংখ্যা বৃদ্ধি পাবে। অনেকেই অবশ্য রিটায়ার্ডে যাচ্ছেন, যাদের 50 বছর হয়ে গেছেন, এপিসি যারা 55 বছর হয়ে গেছেন, তারাও কিন্তু রিটায়ার্ড হয়ে যাচ্ছেন। আর ইদানিং একটা ভালো খবর হচ্ছে সাধারণ আনসারদের জন্য, সেটা হচ্ছে যে সাধারণ আনসারদের নিয়ে মহাপরিচালক স্যারের মিটিং হয়েছিল, সেখানে সাধারণ আনসাররা আবেদন করেছেন যে আমরা রিটায়ার্ড কিছু ভাতা যদি দিত অথবা রিটায়ারমেন্টের কিছু টাকা যদি দিত। তবে মহাপরিচালক মহোদয় এটা নিয়ে ভাবতেছেন, অবশ্যই এটা নিয়ে অবশ্যই কিছুদিনের মধ্যে সংবাদ পাওয়া যাবে যে সুখবরই আসতে পারে। কারণ যাদের 50 বছর পর রিটায়ারমেন্টে যায় তখন কিন্তু তার চলার মতো অবস্থান তেমন একটা থাকে না। কিছু টাকা যদি দিয়ে তাকে রিটায়ার্ডে দেওয়া যায় তাহলে কিন্তু সেটা ভালো হয়। অনেকে যারা আগে ভাগে চাকরি বাদ দিতেছে তাদের হিসাব বাদ, যারা ফুল চাকরি করার পর 50 বছর চাকরি করার পর পেনশন যাবে রিটায়ার্ডের সময়, তারা কিছু টাকা পাবে, এই ধরনের কিছু আবেদন করেছেন। মহাপরিচালক মহোদয় বলছেন যে স্যার ভেবে দেখবেন এবং কমিটিদের সাথে আলোচনাও করবেন, হয়তোবা ঈদের পর আলোচনা হতে পারে। তবে সাধারণ আনসারদের জন্য ভাগ্য খুলে যাচ্ছে, মনে হচ্ছে যে আপনারাও পেনশনের টাকা কিছু পাবেন, এরকম মনে হচ্ছে। তবে ঈদের আগে আমি বলতে পারবো না, যখন মিটিং হবে তখন আপনাদের বিষয়টা আরো খোলাসা করে আলোচনা করব। তো সাধারণ আনসারের সার্কুলারের ব্যাপারে কিন্তু আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে কেন এত সার্কুলারটা দেরি হচ্ছে। এই কারণেই কিন্তু দেরি হচ্ছে, সাধারণ আনসার বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় তারা চাকরি করতেছে, এয়ারপোর্ট, ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জাদুঘর, বড় বড় স্থাপনাতেও কিন্তু তারা চাকরি করতেছে, বড় বড় জায়গায়ও কিন্তু তারা চাকরি করতেছে। বিআরটি, পাসপোর্ট, সব জায়গায় কিন্তু সাধারণ আনসাররা আছে। তাদের সুযোগ সুবিধার জন্য কিন্তু মহাপরিচালক স্যার আছেন। এর আগের যে মহাপরিচালক স্যার ছিল তিনি কিন্তু একটু বেশি উন্নয়নের দিকে ধাবিত করছিলেন, ইনিও ভাবতেছেন। তা যাই হোক, সাধারণ আনসারের সার্কুলার মূলত এই কারণেই দেরি হচ্ছে যে আপনাদের 6 মাসে আনার জন্য, যাদের 10 মাস লাগতেছে তাদের যাতে 6 মাসের মধ্যেই আপনারা মেসেজ পান। যখন রিটায়ারমেন্টের সংখ্যা বেশি হয়ে যাবে তখন সাথে সাথে সার্কুলার দিবে। তবে ঈদের পরে সার্কুলার হওয়ার সম্ভাবনা বেশি আছে, তাই আপনারা যারা প্রস্তুতি নিতেছেন অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিতে থাকেন। সার্কুলার ঈদের পরে হওয়ার সম্ভাবনা আছে।
ব্যাটালিয়ন আনসারের সার্কুলার কবে হবে? ব্যাটালিয়ন আনসারের সার্কুলার এ বছরের শেষে হতে পারে। একটা নির্দেশিকাতে দেখলাম এ বছরের শেষে হওয়ার সম্ভাবনা আছে। এবং ব্যাটালিয়ন আনসারে অনেকেই জিজ্ঞেস করেছেন যে ব্যাটালিয়ন আনসারে পয়েন্ট কত লাগে। আসলে ব্যাটালিয়ন আনসারে পয়েন্ট লাগে না, আপনার এসএসসি পাস করলেই হবে। ওখানে কোনো পয়েন্ট উল্লেখ করা নেই, তাই আপনারা যে কোনো পয়েন্টের লোক আবেদন করতে পারবেন এবং চাকরি করতে পারবেন। তবে আপনারা অবশ্যই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি নেন, অবশ্যই ভালো করবেন। যে কোনো বাহিনী সম্পর্কে, পুলিশ বাহিনী হোক, আনসার বাহিনী হোক, আবার বিজিবি হোক, সেনাবাহিনী হোক, যে কোনো কাস্টমস, যে কোনো বাহিনী সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন, আমি আপনাদের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আর ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না, আপনাদের সকল প্রশ্নের উত্তর কিন্তু দিয়ে দিয়েছি, এবং আপনাদের আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমি যে কোনো ভিডিও দিলে আপনারা অবশ্যই সাথে সাথে পেয়ে যাবেন। তো আজকে এখানে বিদায় নিতে চাচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।